মাল্টিপল চয়েস কোশ্চেন। 1 নম্বর, দ্য স্কাই অ্যারাউন্ড দ্য সান, মানে সূর্যের চারিদিকে যে আকাশটা ছিল ওয়াজ ব্লেজিং ব্লু, বার্নিং রেড, ক্লাউডি গ্রে, ডিপ ব্ল্যাক। কোনটা হবে? ব্লেজিং ব্লু মানে জ্বলন্ত নীল রঙের ছিল। তারপর 2 নম্বর দেখো, দ্য জাঙ্গল বার্নড উইথ, বলো জঙ্গলটি জ্বলছিল কিসে? কিসে? ফায়ার আগুনে, ল্যাম্প লাইটে, সানলাইটে না অ্যাসিড? সানলাইট সূর্যের আলো। বুঝতে পারছো? কঠিন লাগছে? কঠিন নয়। দেখো 3 নম্বর, দ্য চিলড্রেন ওয়ার রিলিজ ফ্রম, দেখো একটা কথা আছে, দেখো ফ্রম দেয়ার স্পেল, ভালো করে লক্ষ্য করো, বইয়ের মধ্যে আছে দ্য চিলড্রেন, হ্যাঁ দ্য চিলড্রেন ওয়ার রিলিজ ফ্রম দেয়ার স্পেল, স্পেল থেকে। এগুলো বইটা ভালো করে পড়লেই কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। দ্য টিচার ওয়ার্ন দ্য চিলড্রেন নট টু রান, দৌড়াতে মানা করেছিল না গো টু ফার, নাকি ফাইট, নাকি স্লিপ? কি করতে মানা করেছিল? না গো টু ফার, বেশি দূর যেতে মানা করেছিল, তাই না? কোশ্চেন নাম্বার 5 দেখো, দ্য চিলড্রেন টার্নড দেয়ার ফেসেস আপ টু দ্য স্কাই টু, কিসের জন্য তারা আকাশের দিকে তাকিয়েছিল? কিসের জন্য? টু ফিল দ্য ওয়ার্ম সান, বি অর্থাৎ গরম সূর্যকে অনুভব করার জন্য। কোশ্চেন নাম্বার 6 দেখো, দে রিমুভ দেয়ার জ্যাকেট টু, তারা তাদের জ্যাকেটটা খুলে ফেলেছিল কেন? কোনটা? ওয়াশ দেম, সেগুলিকে ধোয়ার জন্য, কুল ডাউন ঠান্ডা করার জন্য, লেট দ্য সান ওয়ার্ম দেয়ার আর্ম, তাদের বাহুতে ওই সূর্যের আলো লাগাবার জন্য। অপশন সি। কোশ্চেন নাম্বার 7 দেখো, অ্যাকর্ডিং টু দ্য চিলড্রেন, বাচ্চাদের মতে সানলাইট ইজ বেটার দেন, সানলাইট কার চাইতে ভালো ছিল? বলো ল্যাম্প লাইটের চাইতে। ইট ইজ বেটার দেন ল্যাম্প লাইট, বলেনি? ইট ইজ বেটার দেন। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 8, দ্য জাঙ্গল অন ভেনাস, ভেনাসের জঙ্গলগুলি গ্রিউ অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং, কখনো বেড়ে ওঠা। ঠিক আছে, বইটা ভালো করে পড়লে অ্যান্সার গুলো করা যাবে। 9 নম্বর কি আছে? দ্য জাঙ্গল হ্যাড স্পেন্ড ইয়ার্স, জঙ্গলটি কাটিয়েছিল বছরের পর বছর, উইদাউট, কাকে ছাড়া কাটিয়েছিল? সান, সূর্যকে ছাড়া। কোশ্চেন নাম্বার 10 দেখো, দ্য কালার অফ দ্য জাঙ্গল ওয়াজ কম্পেয়ার টু, জঙ্গলের ওই রংটাকে কার সঙ্গে তুলনা করা হয়েছিল? বলো রাবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক, কালির সঙ্গে। 11 নম্বর, ঠিক আছে, দ্য চিলড্রেন রাস্ট আউট ইনটু দ্য, কোথায় তারা এসেছিল? ফিল্ডে না সামার টাইমে, নাকি প্লেগ্রাউন্ডে, নাকি রিভারে? কোন কথাটা পেয়েছি আমরা? সামার টাইম কথাটা পেয়েছি, সামার টাইমে অর্থাৎ গ্রীষ্মকালের সময়ের মধ্যে তারা ছুটে বেরিয়েছে, এখানে আর অন্য কিছু পাইনি আমরা। তারপরে কি আছে? 12 নম্বর দেখো, দ্য টিচার রিমাইন্ডেড দেম, শিক্ষিকা তাদের মনে করিয়ে দিয়েছিল, দে অনলি হ্যাড এ মিনিট, অ্যান আওয়ার, এ ডে, এ ফিউ সেকেন্ডস, অ্যান আওয়ার শুধুমাত্র 1 ঘন্টা। 13, দ্য সান ওয়াজ ডেসক্রাইবড অ্যাজ দ্য কালার অফ, কিসের কালার বলেছিল? ফ্লেমিং ব্রোঞ্জ, জ্বলন্ত ব্রোঞ্জ। 14 নম্বর দেখো, দ্য চিলড্রেন র্যান, বাচ্চারা দৌড়েছিল, অ্যান্ড স্টপড ইন দ্য, কোথায় থেমেছিল? গ্রেট জঙ্গল, অর্থাৎ মহান সেই জঙ্গলে তারা থেমেছিল। তারপরে কত নম্বর? লাস্ট 15 নম্বর, দ্য স্কাই ওয়াজ ডেসক্রাইবড অ্যাজ, মানে আকাশকে কিভাবে বর্ণনা করা হয়েছে? ব্লেজিং ব্লু, জ্বলন্ত নীল রং হিসেবে বর্ণনা করা হয়েছিল। আচ্ছা, এবার দেখো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, কমপ্লিট দ্য সেন্টেন্স, এটা আমরা করব। কি আছে? দ্য স্কাই অ্যারাউন্ড দ্য সান ওয়াজ, কোথায় আছে বের করো? দ্য স্কাই অ্যারাউন্ড দ্য সান ওয়াজ, বলো কি লেখা আছে, পড়ো। অ্যারাউন্ড দ্য সান, অ্যারাউন্ড দ্য সান ওয়াজ, দ্য স্কাই অ্যারাউন্ড ইট ওয়াজ ব্লেজিং ব্লু, তাই তো? ব্লেজিং ব্লু, তাই তো? না কোনটা বলছো? ব্লেজিং ব্লু, তাহলে দ্য স্কাই অ্যারাউন্ড দ্য সান ওয়াজ ব্লেজিং ব্লু, ব্লেজিং ব্লু। 2 নম্বর বলো, দ্য জাঙ্গল বার্নড উইথ, বলো দ্য জাঙ্গল বার্নড উইথ সানলাইট, দেখো আছে পরের লাইনে আছে, দেখো পরের লাইনে, দ্য জাঙ্গল বার্নড উইথ সানলাইট, সানলাইট, কঠিন লাগছে এগুলো। 3 নম্বর দেখো, দ্য চিলড্রেন রাস্ট আউট ইনটু দ্য, দেখো বাচ্চারা বেরিয়ে এসেছিল, ইনটু দ্য কোথায়? ইনটু দ্য সামার টাইম, তাহলে কি হবে? সামার টাইম, সামার টাইম তোমরা খুঁজে বের করবে, সামার টাইম হলো। তারপরে বলো 4, 5, 6, 4 নম্বরটা বলো, দ্য টিচার কল্ড আফটার দেম নট টু গো টু ফার, নাকি নট টু গো টু ফার, শিক্ষিকা তাদের কি বলেছিল? বলো হ্যাঁ, তাহলে কি বলেছিল? কি আছে বলো? নট টু গো, নট টু গো টু ফার,
খুব বেশি দূর যেতে মানা করেছিল, তাই তো। তারপরে 5 নম্বর দেখো, দ্য চিলড্রেন টার্নড আপ দেয়ার ফেসেস টু দ্য স্কাই, দেখো আছে ফেসেস টু দ্য স্কাই, আছে না, টু দ্য স্কাই কিসের জন্য, টু টু দ্য স্কাই, টু কিসের জন্য, টু ফিল দ্য ওয়ার্ম সান, এটুকু লিখলেই হবে, টু ফিল দ্য ওয়ার্ম সান, মানে উত্তপ্ত সূর্যকে অনুভব করার জন্য। 6 নাম্বার, দে টুক অফ দেয়ার জ্যাকেটস, টু কিসের জন্য তারা জ্যাকেট খুলে ফেলেছিল, বলো, দে টুক অফ দেয়ার জ্যাকেটস টু লেট দ্য সান, তারপরে বলো, টু লেট দ্য সান, টু লেট দ্য সান ওয়ার্ম দেয়ার ফেসেস, তাই তো, ওয়ার্ম দেয়ার ফেসেস। তারপরে আর লেখার দরকার নাই তো, হয়ে গেল। আবার কি, মেন কথা হচ্ছে তোমাদেরকে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে, কমপ্লিট করার জন্য যেটুকু দরকার সেটুকু লিখলেই হবে। 7 নম্বর, দ্য চিলড্রেন সেড ইট ওয়াজ বেটার দ্যান ল্যাম্প লাইট, ঠিক আছে। তারপরে 8 নম্বরে চলে এসো, দ্য জাঙ্গল নেভার গ্রিউ স্টপিং, তাই তো, নেভার স্টপ গ্রোয়িং, কখনো তারা কি থামায়নি, বেড়ে ওঠা থামায়নি, নেভার স্টপ গ্রোয়িং। তারপরে 9 নম্বর, দ্য জাঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান, সূর্যকে ছাড়া জঙ্গলটি কাটিয়েছে বছরের পর বছর। 10 নম্বর, দ্য জাঙ্গল ওয়াজ দ্য কালার অফ, কিসের কালার ছিল বলো, কালার অফ রাবার অ্যাশ অ্যান্ড ইঙ্ক, রাবার অ্যাশ অ্যান্ড ইঙ্ক, ঠিক আছে। তারপরে 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর দেখি। 11 নম্বর, দ্য চিলড্রেন স্টুড ইন দ্য, কোথায় দাঁড়িয়েছিল বলো, বাচ্চারা কোথায় দাঁড়িয়েছিল বলো, দ্য চিলড্রেন স্টুড ইন দ্য গ্রেট জাঙ্গল, না, ইন দ্য গ্রেট জাঙ্গল মানে বিশাল সেই জঙ্গলে দাঁড়িয়েছিল, জঙ্গল। তারপরে কি আছে বলো, দ্য টিচার রিমাইন্ডেড দেম দে অনলি হ্যাড অ্যান আওয়ার বা অন আওয়ার, যা লিখবা, অ্যান আওয়ার বা অন আওয়ার আছে বই দেখবা, অন আওয়ার, 1 ঘন্টা তাদের হাতে ছিল। 13 নম্বর, দ্য সান ওয়াজ দ্য কালার অফ, সূর্যের কালার কেমন ছিল বলো, দ্য সান ওয়াজ দ্য কালার অফ, বলো, দ্য সান ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ, এটুকু লিখলেই হবে, ফ্লেমিং ব্রোঞ্জ, ঠিক আছে। আর দুটো আছে দেখো। 14 নম্বর, বলো, দ্য চিলড্রেন ওয়ার রিলিজ ফ্রম দেয়ার স্পেল, দেখো আছে, এটা পেয়েছো বইয়ে, দেয়ার স্পেল, তাদের স্পেল থেকে। 15 নম্বর, দ্য চিলড্রেন ইয়েল্ড ইনটু দ্য, তারা চিৎকার করেছিল কোথায়, চিৎকার করে কোথায় গিয়েছিল, ইয়েল্ড ইনটু দ্য, বলো, কোথায় আছে এটা, ইয়েল্ড ইনটু দ্য সামার টাইম, দেখো, ইনটু দ্য সামার টাইম, তাহলে 15টা কমপ্লিট দ্য সেন্টেন্স হয়ে গেল। বুঝতে পেরেছো না পারোনি বলো, হ্যাঁ, 15টা কমপ্লিট দ্য সেন্টেন্স হলো। এগুলো বইয়ের সঙ্গে বাড়িতে গিয়ে ভিডিওটা দেখে থামিয়ে মিলিয়ে আগে মিলাবি, তারপর দেখবি, মেলাবি, তারপর দেখবি, খাতায় নোট করবি, ঠিক আছে। দেখ, কোশ্চেন নাম্বার সি, রাইট টি ফর ট্রু অর ফলস অ্যান্ড গিভ দ্য সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য জাঙ্গল বার্নড উইথ ফায়ার, ঠিক, এটা ফায়ারে মানে আগুনে জ্বলছিল না, উইথ সানলাইট, তাহলে এফ হবে, আর ওই লাইনটা হবে কি, সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য চিলড্রেন ওয়ার রিলিজ ফ্রম দেয়ার স্পেল, এটা ঠিক, ঠিক আছে। দ্য চিলড্রেন হ্যাড 2 hours টু প্লে, 1 hour ছিল, ইউ হ্যাভ অনলি 1 hour, তাহলে এটা কি হবে, ফলস, বোঝা গেল। তারপরে 4 নম্বর, দ্য চিলড্রেন টার্ন দেয়ার ফেসেস টু দ্য সান, তারা সূর্যের দিকে তাদের মুখটা ঘুরিয়েছিল, একদম ঠিক, ট্রু। তারপরে সাপোর্টিং স্টেটমেন্ট গুলো সেটাই লিখবি যেখান থেকে বুঝতে পারছিস যেটা ঠিক না ভুল, ঠিক আছে। দ্য জাঙ্গল হ্যাড সিন প্লেন্টি অফ সানলাইট, মানে প্রচুর সানলাইট পড়েছিল ওই জঙ্গলের মধ্যে, ঠিক না ভুল, এটা ঠিক, জ্বলছিল না জঙ্গলটা সানলাইটে। 6 নম্বর, দ্য চিলড্রেন ওর, বাচ্চারা পড়েছিল জ্যাকেট দ্য হোল টাইম,
সারাক্ষণ ধরে তারা জ্যাকেট পরেছিল না জ্যাকেট খুলেছিল, দে টুক অফ দেয়ার জ্যাকেট, তাহলে এটা কি হবে? ফলস। 7 নাম্বার, দ্য চিলড্রেন লাইক দ্য সান বি বেটার দ্যান ল্যাম্প লাইট, মানে বাচ্চারা ল্যাম্প লাইটের চাইতে সানকে বেশি ভালো পছন্দ হয়েছিল ওদের। ইট ইজ বেটার দ্যান ল্যাম্প লাইট, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট, ট্রু হবে। 8 নম্বর দেখো, দ্য জাঙ্গল স্টপ গ্রোয়িং ডিউরিং সানলাইট, মানে জঙ্গলটি বেড়ে ওঠা থামিয়ে দিয়েছিল যখন সূর্য উঠেছিল তখন, সব সময় বেড়ে উঠেছিল, আর নেভার স্টপ গ্রোয়িং, কখনো বেড়ে ওঠা থামায়নি, তাহলে এটা কি হবে? ফলস হবে। 9 নম্বর, দ্য সান ওয়াজ ডেসক্রাইবড অ্যাজ ফ্লেমিং ব্রোঞ্জ, সূর্যকে ফ্লেমিং ব্রোঞ্জ বলা হয়েছে, এটা ট্রু। 10 নম্বর, দ্য চিলড্রেন স্টপ রানিং ইন দ্য জঙ্গল, বাচ্চারা থেমে গেছিল, তাদের দৌড়ানো থামিয়েছিল জঙ্গলের মধ্যে গিয়ে, ঠিক না ভুল? এটা ঠিক, জঙ্গলে তারা থেমেছিল এবং রান করা বা দৌড়ানো থামিয়ে দিয়ে তারা জঙ্গলে গিয়েছিল, তাহলে ট্রু হবে এটা। তারপরে 11 নম্বর, দ্য স্কাই ওয়াজ ডার্ক অ্যান্ড ক্লাউডি, এটা ফলস, এটা সূর্যের আলো আলোকিত ছিল, তাহলে এটা হবে ফলস। 12 নম্বর, দ্য চিলড্রেন ওয়ার ইন ভেনাস, বাচ্চারা ছিল ভেনাসের মধ্যে, ঠিক না ভুল? এটা ঠিক, ট্রু। ঠিক আছে, 13, 14 এবং 15 দেখো, দে ওয়ার প্লেইং অন দ্য বিচ, তারা ওই বিচ বা ওই তোমার সমুদ্রের তীরে খেলছিল, এটা ফলস, এটা কি হবে? ফলস। 14 নম্বর, দ্য জাঙ্গল ওয়াজ ডেসক্রাইব উইথ কালার টার্মস লাইক ইঙ্ক, ইঙ্কের মতন জাঙ্গলকে লাগছিল, ইঙ্কের মতো, কেন ফলস কেন? না এখানে কি জঙ্গল, হ্যাঁ জাঙ্গল ওয়াজ ডেসক্রাইব উইথ কালার টার্ম লাইক ইঙ্ক, মানে ওর কালার তো বলাই হয়েছে যে ইঙ্কের মতনই ছিল, তাই না? ইঙ্ক অ্যাশ এবং এটা ছিল, মানে এটা ট্রু হবে। 15 নম্বর, কালারের কথা বলছে, এটা জঙ্গলের কালার। দে র্যান টু দ্য রিভার টু সুইম, তারা সাঁতার কাটার জন্য নদীতে গিয়েছিল, তারা সামার টাইমের জন্য বাইরে বেরিয়ে এসেছিল, তাহলে কি হবে? এটা ফলস হবে। এবার আমরা 15টা হয়ে গেল। দেখো এখান থেকে 10টা আমাদের যে কোশ্চেন অ্যান্সার রয়েছে, শর্ট অ্যান্সার টাইপ, সেগুলো করবো। হোয়াট ওয়াজ দ্য কালার অফ দ্য সান, সূর্যের রং কেমন ছিল বলো? দেখো কি ছিল বলো? ওটা ছিল দেখো তোমার ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ, তাহলে কিভাবে লিখবো আমরা অ্যান্সার? অ্যান্সার যখন লিখবো তখন লিখবো দ্য কালার অফ দ্য সান, আগে লিখবো দ্য কালার অফ দ্য সান, এটা আগে লিখবো সাবজেক্টটা, সূর্যের যে কালার, এবার লিখবো ওয়াজ, তারপর লিখবো ফ্লেমিং, তারপর লিখবো ব্রোঞ্জ, ফ্লেমিং ব্রোঞ্জ হলো। 2 নম্বর, হাউ ওয়াজ দ্য স্কাই ডেসক্রাইব, আকাশকে কিভাবে বর্ণনা করা হয়েছে, আকাশটা কেমন ছিল? ব্লেজিং ব্লু, তাহলে কি লিখবো? দ্য স্কাই ওয়াজ ডেসক্রাইব অ্যাজ ব্লেজিং ব্লু, দ্য স্কাই, তারপরে ওয়াজ, তারপরে ডেসক্রাইবড ব্লেজিং ব্লু, অর্থাৎ জ্বলন্ত নীল রঙের বর্ণনা করা হয়েছে। 3 নম্বর, হোয়াট বার্ন দ্য জঙ্গল, কোন জিনিসটা পুড়িয়ে দিয়েছিল জঙ্গলকে? সানলাইট, কোনটা? সানলাইট, তাহলে হটের জায়গায় সানলাইট দেখো, তারপরে বার্ন মানে সানলাইট পুড়িয়ে দিয়েছিল দ্য জঙ্গলকে, দ্য জঙ্গলকে পুড়িয়ে দিয়েছিল, ঠিক আছে। তারপরে 4 নম্বর দেখো, হোয়াট ওয়ার দ্য চিলড্রেন রিলিজ ফ্রম, মানে কোথা থেকে বাচ্চারা মুক্তি পেয়েছিল? ফ্রম দেয়ার স্পেল, তাহলে কিভাবে লিখবো? দ্য চিলড্রেন ওয়ার রিলিজ ফ্রম, দ্য চিলড্রেন আগে লিখবো সাবজেক্ট, তারপর কি লিখবো? ওয়ার, তারপরে রিলিজড, তারপরে ফ্রম দেয়ার স্পেল হয়ে গেল 4 নম্বর। 5 নম্বর চলে এসো, হোয়াট ডিড দ্য টিচার ওয়ার্ন দ্য চিলড্রেন, বাচ্চাদেরকে কি সতর্ক করেছিল, কিভাবে? তাহলে কি লিখবো আমরা? দ্য টিচার, এই ওয়ার্নটা কি হয়ে যাবে? ওয়ার্ন, ডিড আছে, তাহলে ওয়ার্ন মানে কি করা? সতর্ক করা, তাহলে ওয়ার্ন দ্য চিলড্রেন, বাচ্চা থেকে সতর্ক করেছিল, দ্যাট যে দে হ্যাড, তাদের কাছে ছিল অনলি 1 আওয়ার, তাই তো? অনলি 1 আওয়ার, শুধুমাত্র 1 ঘন্টাই তাদের কাছে ছিল। হোয়াই ডিড দ্য চিলড্রেন টার্ন দেয়ার ফেসেস আপ, কেন তাদের মুখটাকে উপর দিকে তুলেছিল বাচ্চারা, কেন বল? তাহলে কিভাবে লিখবো? দ্য
চিলড্রেনটাকে লিখবো, তারপরে টার্ন হয়ে যাবে ভার্বের 2 নম্বর ফর্ম টার্ন। টার্ন হবে কি টার্ন দেয়ার, তারপরে কি লিখবো ফেসেস, ফেসেস আপ টু ফিল দা ওয়ার্ম সান, টু ফিল দা ওয়ার্ম সান। এগুলো বাড়িতে গিয়ে সবসময় বই দেখে মিলিয়ে নেবা। 7 নম্বর, হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু, বাচ্চারা কি করেছিল উইথ দেয়ার জ্যাকেট, তাদের জ্যাকেট গুলিকে নিয়ে তারা খুলে ফেলেছিল। তাহলে কি লিখবো দ্য চিলড্রেন টুক অফ, আছে দেখো খুলে ফেলেছিল, টুক অফ দেয়ার জ্যাকেট। আর কিছু লেখার দরকার নাই, জ্যাকেট নিয়ে তারা কি করেছিল, তারা জ্যাকেটটা খুলে ফেলেছিল, এটুকু লিখলেই হবে। যেটুকু প্রয়োজন সেটুকু লিখবে, তার বাইরে লেখার দরকার নাই। 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর তিনটে আছে। একটা দেখো, হোয়াট ডিড দ্য চিলড্রেন সে, বাচ্চারা কি বলেছিল ওয়াজ বেটার দ্যান ল্যাম্প লাইট, কোন জিনিসটাকে তারা বলেছিল যে ল্যাম্প লাইট চাইতে ভালো। তাহলে আমরা কিভাবে লিখবো দ্য চিলড্রেন সে হয়ে যাবে সেড, ঠিক আছে, সেড হলো তো, দ্য চিলড্রেন সেড যে সানলাইট ওয়াজ আছে না, ওয়াজ আছে এখানে, তাহলে ওয়াজ বেটার দেন ল্যাম্প লাইট, বোঝা গেল। 9 নম্বর, হোয়ার ডিড দ্য জাঙ্গল গ্রো, কোথায় বেড়ে উঠেছিল জঙ্গল বলো, ভেনাসে। তাহলে কি লিখবো দ্য জাঙ্গল গ্রোর পাস্ট টেন্স কি হয়ে যাবে গ্রিউ, অন ভেনাস, যেহেতু ভেনাসের ওপরে তাই অন বসলো। হ্যাঁ, হোয়াট কালার্স ওয়ার ইউজ টু ডেসক্রাইব দ্য জাঙ্গল, জঙ্গলটিকে বর্ণনা করার জন্য কোন কোন কালারের ব্যবহার করা হয়েছে, এখানে লিখে দাও কোন কোন কালার বলো, কোন কোন কালার ব্যবহার করা হয়েছিল, কি কি রং ছিল জঙ্গলের, রাবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক। তাহলে আমরা এভাবে লিখবো রাবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক কালার হলো। এবার লিখবো ওয়ার ইউজড টু ডেসক্রাইব দ্য জাঙ্গল, কোশ্চেন গুলো কেমন লাগলো, কঠিন লাগলো খুব একটা?